হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে আরও একটুখানি পড়াশোনা। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা পেজ একদম ঠিক গার্জেনদের মতো, বাবা মায়ের মতো হাতে ধরে ধরে শেখানো হয়। প্রত্যেকটা পেজের পড়াগুলো ভালো করে বুঝিয়ে দিয়ে তারপরে পরীক্ষার আগে এক্সাম সেট, কোশ্চেন সেট কিন্তু তোমাদের প্র্যাকটিস করা হয়। যারা এক্সাম সেট দেখতে চাও, দেখো ভিডিওর লিঙ্কে এক্সাম সেটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের বছরের কোশ্চেনগুলো দেখে নিতে পারো। আর এবছরের পরীক্ষার প্রস্তুতি আমরা শীঘ্রই শুরু করব, আমাদের সিলেবাসটা শেষ হয়ে গেলে। প্রথমে প্রত্যেকটা সিলেবাস শেষ করা হয়, তারপরে পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য আমরা প্রশ্নপত্রও করাই। সেই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে পারো। আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলবে, দেখো কত সুন্দর সবাই দূর দূরান্ত থেকে কথা বলে আমার সঙ্গে পড়ছে। তাদের মধ্যে যারা কথা বলে ক্লাস করতে চাও, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি আজকে পড়াগুলো। সঙ্গে নিয়ে নেবো আমি কাকে? সঙ্গে শ্রীকান্তকে নেব। শ্রীকান্ত, শুনতে পাচ্ছ আমার কথা? শ্রীকান্ত, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে কিনা দেখি, ঠিক হয়েছে কিনা দেখি। তো আমরা একবার হিসেব করি। ধরো অঙ্ক, পরীক্ষা একটা অঙ্ক করলাম, সেটা ঠিক হয়েছে কিনা কি করে দেখবো? হ্যাঁ, দেখো এই অঙ্কটা আমরা করব। করো, বিয়োগ করো এটা। হ্যাঁ হ্যাঁ, তুমি পেজ নাম্বার 47 বার করো। বই আছে তোমার কাছে? 47 পেজের প্রথম অঙ্কটা দেখো। 836 থেকে 425 বাদ, প্রথম অঙ্কটা দেখো। এটা এখনো হচ্ছে স্কুলে, তো এটা আমাদের এগিয়ে গেছে। তুমি এটা করো দেখি, করতে পারছো কি? হ্যাঁ স্যার, বলছি। কত পাতা বললেন? 47 পৃষ্ঠা। 47? 411। কত হবে? 411। আচ্ছা, 6 থেকে 5 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, আর এখানে 4। এবার এটা ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে কি করে বুঝবো? কি করে? আমরা যেটা বিয়োগ করলাম সেটার সঙ্গে যদি যোগ করে দিই তাহলে হয়ে গেল। তার মানে আমরা যদি এখানে 425 বিয়োগ করেছি আর উত্তর পেয়েছি 411, এই দুটোকে যোগ করে আমার যদি এইটা চলে আসে, তাহলে এই অঙ্কটা ঠিক হয়েছে। দেখো পরের অঙ্কটাই তাই আছে। এই তো দেখো, তাহলে আমার যোগ করে যদি 836 হয়, তাহলে আমার অঙ্কটা ঠিক হয়েছে। বোঝাতে পারলাম? হ্যাঁ, মানে পরীক্ষায় ধরে এই কোশ্চেনটা পড়েছে, হ্যাঁ। এটা যোগ করে, এইটা যোগ করে আমার কি হবে বলো। এবার এই অঙ্কটা আমার স্যার কাটা দেবে না ঠিক দেবে আমি তো বুঝতে পারছি না। তার জন্য আমাকে কি করতে হবে? এবার আমাকে এটা একটু আইডিয়া খাটাতে হবে। 836 থেকে আমাকে 411 বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমার ওপর কাটটা আসবে। দেখি তো আসছে কিনা। 5, 2, 4, এই তো এসে গেছে। তার মানে আমি বাড়িতে এসে বলবো ঠিক হবেই, ঠিক হবেই, এই কথাটা বলা যাবে, তাই না? বলা যাবে না? হ্যাঁ। পরের অঙ্কটা দেখো, এইটা থেকে এটা বিয়োগ করে কত হয়? সেটা হবে 62। হ্যাঁ, এখানে হলো 62। এবার তাহলে 62 থেকে 62 সঙ্গে 166 যোগ করলে কত হবে? 228 হবে। তাহলে আমার উত্তরটা 228। আমাকে প্রশ্নে বলেছিল 228 থেকে 166 বাদ দিলে কত হবে। আমি উত্তর করেছি 62। এইটা একই লাগছে, 228 আর নিচেও 228। হ্যাঁ, এবার দেখো এই 228 থেকে আমার 166 বাদ দিলে 62 হয়েছে। এবার 62-র সঙ্গে তাহলে 166 ধরলে 228 হবে, তাই জন্য এখানে 228 আছে। চলো একটা লাইভ করে দেখি। 76 থেকে 76 থেকে 25 বাদ দাও, কত হবে? 76 থেকে 25 বাদ
51। 51। এবার অঙ্কটা ঠিক হয়েছে, আমি কাটা দেবো না ঠিক রাইট দেবো, কি করে বুঝবে? বিয়োগ তাহলে আমরা না, 76 থেকে বিয়োগ 25 বাদ করে দিয়েছি। তাহলে আমি এবার দেখে নেবো 51 সঙ্গে 25 যোগ করলে 76 হয় কি না। 76 হচ্ছে, তার মানে আমি কনফার্ম যে এই অঙ্কটা ঠিক হবে, আর এখানে 2 এ 2 পাবো আমি। বুঝতে পারলাম? হ্যাঁ। ঠিক একইভাবে এইটা করো তো দেখি, এটা বিয়োগ করো তো স্যার দেখি। স্যার স্যার আজকে আমি পেন্ট করছিলাম। কি পেন্ট করেছো? আলমারি হুম আলমারি রঙে পেন্ট করছিলাম, হাতে রং লেগে গেল। ও, এইটা করো তো বিয়োগ। 6 থেকে 4 বাদ দিলে কত? 2। 10 থেকে 1 বাদ দিলে 92 স্যার, হ্যাঁ 92 হবে। 92 হবে। তাহলে এবার আমার উত্তর ঠিক হয়েছে কিনা আমরা 92 সঙ্গে 114 যোগ করে দেখবো। 4 আর 2 6, 9 একে 10 0, 206। তাহলে আমার 206 দিয়েছিল, তার মানে ঠিক আছে। এবার যদি এখানে গুণ থাকতো, ভাগ থাকতো, যোগ বিয়োগ থাকতো, ধরো 25কে আমি 4 দিয়ে গুণ করব, তাহলে আমার হয়ে গেল 100। এটা কি ঠিক হলো? স্যার দেখা গেছে। হ্যাঁ এখন তাহলে দেখা গেছে, হ্যাঁ এখন হচ্ছে। 25কে আমরা যদি 4 দিয়ে গুণ করি 100 হলো। তাহলে এটা ঠিক হলো না ভুল হলো, নাম্বার পাবো না পাবো না, এটা তো আমার মনে জানা স্বপ্ন, এটা মানে আমার মনে ভয় থাকছে। তাহলে আমরা চট করে 100কে 4 দিয়ে ভাগ করব। কি করব? 100 কে 4 দিয়ে 8, 2 0, 4 5 20, 25 চলে এসেছে। তার মানে আমার উত্তর ঠিক হয়েছে। স্যার যতই কড়াকড়ি হোক না কেন আমাকে নাম্বার দিতেই হবে। তাহলে ভাগ যদি আমরা গুণ যদি আমরা করি, তাহলে গুণফলকে আমরা ভাগ করে নেব গুণ্য দিয়ে, গুণক দিয়ে। তাহলে আমাদের যেটা হবে সেটাই হবে আমার গুণক। এখানে আমরা 25 এটা হচ্ছে গুণ্য, 4 এটা হচ্ছে গুণক, হ্যাঁ আর 100টা হচ্ছে গুণফল। হ্যাঁ তাহলে আমি বললাম গুণফলকে আমরা ভাগ করে নেব গুণক দিয়ে। তাহলে আমাদের গুণ্য আসবে। তাহলে কি আসবে? গুণ্য। হ্যাঁ, মানে আমি 100কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 25 পাবো। এটা যদি হয় তাহলে আমার অঙ্ক ঠিক হয়েছে। অনেক সময় আমাদের এটা ক্রস চেকিং করতে হয়। এই অঙ্কটা নিজে করবে, ঠিক আছে? তুমি সঙ্গে থাকো। হ্যাঁ দাদা পাঠাবো? হ্যাঁ পাঠাবে, হ্যাঁ হ্যাঁ পাঠাবে। হ্যাঁ শুভরাত্রি। ওকে। হ্যাঁ আরসিয়া শুনতে পাচ্ছ? আরসিয়া, 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 আরসিয়া শোনা যাচ্ছে? আরসিয়াকে পাচ্ছি না দুদিন থেকে। শুনতে পাচ্ছ না আরসিয়া? সপ্তর্ষি, সপ্তর্ষি, হ্যাঁ স্যার। এই অঙ্কটা আমরা দেখব এবং যাচাই করব। যাচাই করব মানে আমার অঙ্ক ঠিক হবে না ভুল হবে এটা পরীক্ষা করব। প্রথমে আমরা অঙ্কটা করব। স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে। কালকে ক্রিকেট খেলা দেখেছো? হ্যাঁ কে জিতেছে? স্যার কি বলছেন? কালকে ফুটবল খেলা দেখেছো? স্যার কোথায়? কালকে ক্রিকেট খেলা দেখেছো টিভিতে? না স্যার। যাই হোক, কালকে খেলা ছিল ভারত আর অস্ট্রেলিয়া, ভারত জিতেছে। স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে, 427 জন লোক খেলা দেখছে। কতজন লোক খেলা দেখছে? 427। বিরতির পরে 212 জন লোক চলে গেল। তাহলে কতজন গেল? 212 জন। তাহলে এখন 212 জন। তাহলে এখন কতজন দেখছে? 215 জন। 15 জন। এবার এই অঙ্কটা ঠিক আছে না ভুল আছে কি করে বুঝবো? 212 সাথে 215 যোগ করতে হবে। গুড, 212 সঙ্গে 215 যোগ করতে হবে। যদি আমার যোগফলটা 427 হয় তাহলে ঠিক আছে। 5 আর 2 7, 2 4, তাহলে 427। তাহলে অঙ্কটা ঠিক আছে। আমরা তাহলে অঙ্ক ঠিক করতেও শিখে গেলাম। এই অঙ্কটা দেখো, করো।
আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি। সকালে ট্রেনে 221 জন এবং দুপুরে ট্রেনে 172 জন যাচ্ছি। ট্রেনে 100 জন বেশি যাচ্ছি। তাহলে সকালের ট্রেনে আমরা বেশি যাচ্ছি, সকালের ট্রেনে 100 জন। এবার অঙ্কটা করব, করেই আমরা বলতে পারবো কতজন। তাহলে আমরা 221 জন লিখলাম, তার থেকে বিয়োগ করবো 172 জন। চলো বিয়োগটা করো। 221 থেকে 172 বাদ দাও। 1 থেকে 2 বাদ দিলে 9, 8। তাহলে এখানে 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে 49। কত হবে? 49। এবার অঙ্কটা ঠিক হলো না ভুল হলো? 221 এর সাথে 172 যোগ করতে হবে। মাথা তোমার, 172 এর সঙ্গে 49 যোগ করতে হবে। তাহলে আমার উত্তর মিলে গেছে, তার মানে আমার অঙ্কটা ঠিক হয়েছে। 172 এর সঙ্গে 49 যোগ করতে হবে। এবার দুয়েরটা দেখো তো, হুগলি পহলমপুর গ্রামে 285টি পাকা বাড়ি আছে, এখানে কাঁচা বাড়ি আছে 343টি। পহলমপুর গ্রামে বাড়ির থেকে ড্যাশ বাড়িটি বেশি। পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি কতটি বেশি? তাহলে এবার পাকা বাড়ি কতটা, কাঁচা বাড়ি কতটা আছে? 343টা। আর কাঁচা বাড়ি কতটা আছে? 285টা। এবার বিয়োগ করো। 13 থেকে 5 বাদ দিলে 8, হাতে রইল 1, 9 হয়ে গেল এটা। 14 থেকে 9 বাদ দিলে 5, হাতে থাকে 1, 3, তাহলে 58টি। এবার ঠিক হলো না ভুল হলো? 285 সঙ্গে 58 যোগ করো, 8 5। সবটুসি 8 আর 5 কত হয়? 13। 13 3, হাতে রইল 1, 8 আর 1 9, 9 আর 5 14, 14 4, হাত থেকে 1 3, তাহলে 343 আছে। হ্যাঁ, তাহলে আমার অঙ্ক ঠিক হয়েছে। এভাবে যাচাই করতে পারবে? হ্যাঁ। 343 থেকে 285 বিয়োগ, তাহলে হয়ে গেল 58টি পাকা বাড়ি, কাঁচা বাড়ি বেশি আছে। এই দেখো ট্রেনের ছবি, কাটোয়া যাবে ট্রেনটা। হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো। প্রথমে ছিল 222 জন, 522 জন, আর এখানে পরে নেমে গেল কতজন? 158 জন। তাহলে 522 থেকে 158 যোগ হবে? বিয়োগ হবে। তাহলে করো, 522 মাইনাস 158 করো। তুমি নিজে বলো আমাকে কত লিখবো। 12 থেকে 8 বাদ দিলে কত? 4, হাতে রইল 1। তাহলে এবার হাতে রইল 5 আর 1 6 হয়ে গেল। 12 থেকে 6 বাদ দিলে 6, হাতে রইল 1, এখানে একটা হয়ে গেল 2, 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে 364 জন যাত্রী রইল। কতজন যাত্রী রইল? 364। এটা কি ঠিক হলো? লেটস চেক, চলো চেক করি। যোগ করো। 8 আর 4 12, 2 হাত থেকে 1, 6 6 12, 2 হাত থেকে 1, 4 আগে 5, 522। প্রথমে ছিল 522, গুড। তাহলে আমার অঙ্ক ঠিক হয়েছে। তাহলে এই পরীক্ষার সময় আমরা রাফে এটা চেকিং করে দেখে নিলে আমাদের অঙ্কতে শিওর হব আমরা, তাই না? হ্যাঁ। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওম শান্তি, গুড নাইট। ওম শান্তি, ওম শান্তি। অনিক বলো, অনিক রজক, অনিক।
অনেক অনেক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চারেরটা করো। অয়ন 201টি স্ট্যাম্প জমিয়েছে, হ্যাঁ তার থেকে 108টি স্ট্যাম্প অনিতাকে দিল, তাহলে ছিল হ্যাঁ 201টা, দিল 108টা। তাহলে এখন অয়নের কাছে কতটা স্ট্যাম্প রইলো? তাহলে আমরা কি করব? 201 থেকে 108 বিয়োগ করো। 11 থেকে 8 বাদ দিলে 3, হাতে রইলো 1, এই শূন্যটা হয়ে গেল 1, 93 স্যার। স্যার 93 হবে। শূন্যটা হয়ে গেল 1। এবার 10 থেকে 9 বাদ দিলে, 10 থেকে 1 বাদ দিলে 9, আর 1 থেকে 2 বাদ দিলে 0, 93। তাহলে এখন আর 93টি স্ট্যাম্প থাকলো। ঠিক হলো অঙ্কটা না ভুল হলো? কি করে দেখবো? 108-এর যোগ সঙ্গে করে 108-এর সঙ্গে 93 যোগ করব। 8 আর 3 11, 9 আর 1 10, 0 হাত থেকে 1, 1 আর 1 2, তাহলে 201 মিলে যাচ্ছে। এইটা আমরা রাফে করে দেখব, যখন পরীক্ষায় এরকম কোশ্চেন পড়বে, যে কোশ্চেনেরই উত্তর করি না কেন রাফে আমরা করব। হ্যাঁ, ঠিক আছে স্যার। তারপর এটা দেখো তো, কাসিম চাচা, হ্যাঁ বড় কাসিম চাচা পানের বড় থেকে জলদি পান তুলেছেন। তিনটি পান দোনাই দো পানিকে দিয়েছে। তাহলে এখানে যোগ করবো না বিয়োগ করবো? এখন কাসিম চাচার কাছে কতটা পান আছে? যখন কাসিম বলেছে, তাহলে আমরা 600 থেকে বাদ দেব 308। করো, এবার বলো কি করব? বলো। স্যার কাসিম চাচার যখন 292টি পান আছে। 292টি। ঠিক হলো না ভুল হলো দেখে নিই। 308-এর সঙ্গে 292 যোগ করব, যদি 600 হয়ে যায় তাহলে ঠিক আছে। বাহ, ভেরি গুড, ঠিক। তাহলে চেক করার পদ্ধতিটা বুঝতে পারলে? চেক করার ব্যাপারটা বুঝতে পেরেছো? কি করে চেক করব অঙ্ক ঠিক হয়েছে না ভুল হয়েছে? স্যার হয়েছে। ঠিক আছে, তাহলে এখন কাসিম চাচার কাছে আটকেছে। আটকে যাচ্ছে, নেটওয়ার্কে খুব ইস্যু চলছে। বিয়োগ ফলে এককের অঙ্কে সবুজ রং দিই, বলো। বিয়োগ ফলের একক এক অঙ্কের সংখ্যায় সবুজ রং দেব। বিয়োগ ফলে দুই অঙ্কের সংখ্যা যদি বিয়োগ ফল হয় তাহলে নীল দেব, আর 3 অঙ্কের বিয়োগ ফলে হলুদ দেব। তাহলে আমি কালিগুলো রেডি করে নিলাম। চলো এবার অঙ্ক করি। এখানে এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যা হলে আমরা কি দেব? সবুজ দিয়ে দেবো। বলো। হ্যাঁ বলো। তাহলে এক অঙ্কে একটাই সংখ্যা আছে বলে এটা সবুজ দেব। দুটো সংখ্যা থাকলে বিয়োগফল যদি দুটো হয় তাহলে আমরা সেখানে কি দেব? নীল দেব। চলো দেখি আমরা এটা বিয়োগ করি। 2 থেকে 1 বাদ দিলে 1, 9 থেকে 1 বাদ দিলে 8। তাহলে এটা দুই অঙ্কের সংখ্যা দুটো থেকেছে, তার জন্য এটা আমরা নীল রং করে দেবো এই ঘরটাকে। চলো নেক্সট 3 নম্বরটা দেখবো। 11 থেকে 8 বাদ দিলে 3, এখানে হয়ে গেল 3, 3 3 0। এবার এখানে 3 থেকে 2 বাদ দিলে 1, 103। তাহলে 3 ঘর আছে, তাহলে এটাতে আমরা হলুদ রং দেব। এইভাবে আমাদের করতে হবে। যদি একটা অঙ্ক উত্তর হয় তাহলে সেটা আমরা সবুজ রং করে দেব। দুটো অঙ্ক যদি উত্তর হয় তাহলে সেটা আমরা নীল রং করে দেব। আমি যদিও এখানে আকাশি রং করেছি। আর এখানে যদি 3 অঙ্কের সংখ্যা উত্তর হয় তাহলে আমরা হলুদ রং করব। পরেরগুলো দেখো তো করি।
হ্যাঁ আরসিয়া, শুনতে পাচ্ছ? আরসিয়া, আরসিয়া, আরসিয়া। হ্যাঁ ঐশী, শুনতে পাওয়া যাচ্ছে? ঐশী, ঐশী, হ্যাঁ স্যার। চলো আমরা অঙ্কগুলো করি। যদি একটা অঙ্ক উত্তর হয় তাহলে আমরা সেটাকে সবুজ রং করব। চলো, 13 থেকে 8 বাদ দিলে 5, 8 থেকে 2 বাদ দিলে 6। দুটো অঙ্কের সংখ্যা যদি আসে আমরা সবুজ রং, নীল রং করব। তাহলে এটা উত্তরটা হ্যাঁ 2 অঙ্কে এসছে, তার জন্য নীল। এক অঙ্কে এলে আমরা কি করব? সবুজ রং করব। এখানে দেখো 9 থেকে সবুজ। 3 বাদ দিলে 6, 5 থেকে 3 বাদ দিলে 2, আর 2 থেকে 1 বাদ দিলে 1, 126 3 অঙ্কের এসেছে। তার মানে এটা কি রং করব? হলুদ রং করব। হলুদ। হ্যাঁ, তারপর এটা করো তো তুমি। 0 থেকে 9 বাদ দিলে 1, 10 থেকে 10 বাদ দিলে 0, ব্যাস 1 উত্তর এসছে। কত উত্তর এসছে? এক। 1 উত্তর হলে কি হবে? সবুজ। সবুজ কালার করে দেবো। নেক্সট দেখো, এটা করো। 8। 8, 11 থেকে 7 বাদ দিলে 4, তাহলে 48 2 অঙ্কের এসেছে, মানে আমরা নীল করব, তাই তো? হ্যাঁ। এটা কি হবে? 0, 8। 0 2, 11 হবে। 11 থেকে 9 বাদ দিলে 2, হাতে থাকে 1, মিলে গেল, 0 হয়ে গেল। 2 অঙ্কের হলে এটা, এটাও নীল রং। এটা কি রং হবে দেখো তো, করো তো এটা। 17 থেকে 9 বাদ দিলে 8, এবার এখানে 1 যোগ হয়ে গেল, 1 হয়ে গেল। 8 থেকে 1 বাদ দিলে 7, আর এখানে 8 থেকে 7 বাদ দিলে 1, তাহলে 3 অঙ্কের এসছে। 3 অঙ্কের হলে কি দেব? হলুদ। কি রং দেব? হলুদ। 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 আচ্ছা, অঙ্কগুলো ঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে কি করে বুঝবো আমরা? এই যে যোগ এখানে, করে। এইখানে আমরা এই অঙ্কটা করলাম, এটা ঠিক না ভুল? আমরা কি করব? 199 এর সঙ্গে আমরা 20 যোগ করে দেব। 20 যোগ করে দেখো তো। 1, 11, 12, 2, হাত থেকে 1, 2, 221 ছিল কি না? না, কি হলো? ভুল। তাহলে হয়নি অঙ্কটা, তাই না? হ্যাঁ। না, ঠিকই হয়েছে অঙ্কটা, আমারই ভুল হয়েছে। এখানে 9 আর 0-তে কত হয়? 1900। 9 আর 0-তে কত হয়? 9। 9। 2 আর 9 কত হয়? 11, 1 হাত থেকে 1, 1 আর 1 2। ঠিকই হয়েছে এটা। 219। যখন তোমার মনে কোনো সন্দেহ জাগবে যে দেখি তো অঙ্কটা ঠিক হয়েছে কিনা, তখন চেক করে দেখে নেবে। এই অঙ্কটা করো। 6 থেকে 1 বাদ দিলে 5, 8 থেকে 2 বাদ দিলে 6, 3 থেকে 1 বাদ দিলে 2। 2। এবার এই অঙ্কটা ঠিক হলো কিনা কি করে চেক করবো? 121-এর সঙ্গে 265 যোগ করো। 5 আর 1 6, 6 আর 2 8, 386 আছে। গুড, তাহলে ঠিক হয়ে গেছে আমার অঙ্ক। এইটা করো তুমি, একা একাই বলো। বলো। 9। 9। 9। এইটা আমি 10 ধরেছি, সেই জন্য এটা 2 হয়ে গেল। এবার এখানে 10 থেকে 2 বাদ দিলে 8, এটা 10 ধরেছি বলে এখানে 1 হয়ে গেল। তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7। এরকম ভাবে পারো না কেটে কেটে করো? পারো এরকম ভাবে? হ্যাঁ। যখন আমরা বিয়োগ করব হাতে রাখা, তখন নিচে দিকে 1 যোগ হবে, তার আগের ঘরে নিচে দিকে যোগ হবে, তার আগের ঘরে নিচে দিকে যোগ হবে, 1 করে হাতের একটা নিচের দিকে যোগ হবে। আর যখন যোগ করব তখন ওপর দিকে। তাহলে এই 10 থেকে 1 বাদ দিলে 9, এবার এখানে 10 ধরেছি, তাহলে এটা 8 হয়ে গেল।
এইখানে যোগ করছি 1, 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে 10 ধরেছি না ধরিনি, ধরেছি, তাহলে এটা 2 হয়ে গেল 0, তাহলে 29 হবে। চলো এবার আমরা এই অঙ্কগুলো দেখি, মনে মনে সহজে হিসাব করি। 22 আর 26 মনে মনে করব। তাহলে এখানে ধরো এইটাকে আমরা যদি ধরে নিই 20 আর 20 40, আর এখানে 6 আর 2 8, স্যার এক তাহলে জায়গায় দাঁড়িয়ে আছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে। তোমার কাছে বই আছে? হ্যাঁ বইয়ের পৃষ্ঠা নম্বর 52 বার করো। বের করেছি। 1 নম্বর অঙ্কটা দেখো, দুটো, একটা আছে 22 যুক্ত 26, আছে তো? হ্যাঁ তাহলে 22টাকে আমি 20 ধরে নিলাম, 26টাকেও আমি 20 ধরলাম, তো 20 আর 20 40 তো জানি আমরা, কি হ্যাঁ জানো? হ্যাঁ আর এখানে 6 আর 2 কত হয়? 8, তাহলে 40 আর 8 কত হয়? 48। আমরা মুখে মুখে পেরে গেলাম, পারলাম না? হ্যাঁ এইখানে আমরা 20 আর 20 একসঙ্গে যোগ করলাম, আর এককের অঙ্কগুলো আলাদাভাবে যোগ করলাম, 40 আর 8 48। কাঠি দিয়েও আমরা করতে পারি। এটা 10, এটা 10, আর এখানে 2, এখানে 10, এখানে 10, আর এখানে 6, তাহলে কটা 10-এর কাঠি হলো? 10-এর বান্ডিল হলো 4টে, 40, আর এখানে 2-এর বান্ডিল হলো 8টা, তাহলে 48 হয়ে গেল। ঠিক একইভাবে এটা আমরা করব, 4টে আর 3টে কটা হয়? এখানে 30, আর এখানে 6, এখানে 40, আর এখানে 2, তাহলে 40 আর 30 কত হলো? 70, আর এখানে কত হলো? 6 আর 2 8, তাহলে আমাদের কত হলো? 78। 70 প্লাস 8 সমান হচ্ছে 78। তাহলে এখানে কত ধরবো আমি? এটাকে 20 ধরবো, আর এটাকে 20 ধরবো। হ্যাঁ 20 20 কত হয়? 40, কিন্তু এখানে 2 দিতে হবে, এই 7 থেকে এখানে 2 দিতে হবে, তাহলে এটা হবে 45। বুঝতে পারলে? হ্যাঁ আমি 18টাকে 20 ধরে নিলাম, আর এখানে তাহলে 20 ধরে নিলাম, তাহলে এখানে 7টা পড়ে থাকছে, 7টা থেকে দুটো দিয়ে দাও, কারণ এখানে তো 18 আছে, 20 নেই, তাহলে 7টা থেকে দুটো দিয়ে দিলাম, তবেই তো 20 হলো। আর এখানে তাহলে দুটো দিয়ে দিলে 5টা থাকলো, তাহলে 20 20 আর 5 থাকলো, তাহলে 45 হচ্ছে। অথবা এরকম করতে পারো, 18টাকে 10 আর 8 করতে পারো, 20 আর 7 করতে পারো, 27টাকে। এবার একটা 10 আর দুটো 10, 3টে 10 হয়ে গেল, আর এখানে 7 আর 8 কত হয়? 15, তাহলে 15 মানে আবার একটা 10 আর 5, তাহলে 4টে 10 আর 4টে 10 আর 5 45। তো আমি যেটা বললাম সেটা বেশি সুবিধা হবে না? আমরা শূন্য করার জন্য, আমরা শেষ অঙ্কটা শূন্য করার জন্য আমরা ধরেই নিতে পারি বেশি কিছু, আমরা বেশি ধরতেও পারি, কমও ধরতে পারি। তো এখানে 18 আছে, আমি ওকে 20 ধরলাম, 2 বেশি ধরলাম, আমি মনে মনে ধরে রেখেছি যে 2 বেশি দিয়েছি এখানে। এটাকে আমি 30 ধরলাম, মনে মনে ধরে রেখেছি এখানে 3 বেশি দিলাম, তাহলে 3 আর 2 কত হয়? 5 বেশি দিলাম, তাহলে এটা 50 হলো, 50 থেকে 5 আমি বেশি দিয়েছি, কমিয়ে নেব, তাহলে আমার 45 হলো না? হ্যাঁ এইটা ভালো লাগছে না এটা ভালো লাগছে? আপনি যেটা বললেন সেটা। যেভাবে আমরা করতে পারবো সহজে সেটাই করব। এইখানে ধরো আমি এটাকে যদি 70 ধরে নিই, 70 ধরে নিলাম, 1 বেশি আছে, আমি এখানে ধরে রাখলাম 1 বেশি দিয়েছি, 1 কমাতে হবে আমাকে, আর এটাকেও 70 ধরে নিলাম, এটাকে 2 বেশি ছিল 1, তাহলে এখানে আমি 2 কম লিখেছি, 2 যোগ করতে হবে, তাহলে দুটো আর একটা কাটাকাটি করে একটা, তাহলে এখানে 70, এখানে 70, 7 আর 7 14, 140, আর এখানে 1 যোগ হবে, তাহলে 141 হয়ে গেল, তাই না? হ্যাঁ এইভাবে হবে না করা? হ্যাঁ হবে। আচ্ছা, তাহলে এইরকমভাবে তুমি দেখে নাও, এইভাবেও করতে পারো। এইখানে দেখো, এইখানে আছে 114, আর এখানে আছে 123, তো আমি এটাকে 110 লিখে নিলাম, 4টা আমার বেশ কম লিখেছি, 4 আমাকে লিখতে হবে, প্লাস 4 লিখে দিলাম, আর এখানে আমি 120 লিখে দিলাম, প্লাস 3 লিখে দিলাম, তাহলে 110 আর 120, 12 আর 11 কত হয়? 23, 12 11 23, আর এখানে একটা শূন্য বসিয়ে দাও, 4 3 7, তাহলে 237 বসিয়ে দাও, হয়ে গেল উত্তর। কি হচ্ছে না? হ্যাঁ এইভাবে আমরা করতে পারি, যেভাবে বই দেওয়া আছে সেভাবে। এই অঙ্কটা দেখো তো কিভাবে করবে, কিভাবে করলে সহজেই হবে। এইটাকে আমি 430 লিখবো, আর এটাকেও আমি 430 লিখবো, 330 লিখবো।
এখানে আমি 3 বেশি লিখেছি আর এখানে আমি 1 কম লিখেছি, তাহলে আমাকে ওভারঅল রেজাল্ট থেকে 2 বিয়োগ করতে হবে। এইটা আমি 330 লিখলাম, কত বেশি লিখেছি? 3 বেশি লিখলাম। আর এখানে কি করেছি, 431 জায়গায় 430 লিখেছি, আমি 1 কম লিখেছি, তাহলে 1 যোগ করে দিতে হবে আমাকে। তাহলে 330 আর 430, তাহলে কত হলো? 760। এবার এখানে 3 কম লিখেছি, 1 বেশি লিখেছি, তাহলে 2 আরও কমাতে হবে, তাহলে হয়ে গেল 758। 2 কমালে 60 থেকে 2 কমালে 58 হয়। এবার চলো আমরা করে দেখি। 300 প্লাস 20 প্লাস 7, এবার 400 প্লাস 30 প্লাস 1, তাহলে 300 আর 400 700, 20 আর 30 50, 7 আর 1 কত হয়? 8, তাহলে 750 আর 8 758। 758, আমার উত্তর ঠিক হয়নি? হ্যাঁ হয়েছে। দুটোই পদ্ধতি, যেটা খুশি তুমি করতে পারো, মনে মনে করে আমাকে মাথায় রাখতে হবে 2 বেশি লিখলাম কম। এখানে এখানে আমি এটাকে 600 ধরে নিলাম, 7 কম লিখেছি তাই 7টাকে আলাদা করে লিখলাম। এখানে আমি 200 ধরে নিলাম, 8 আরও লিখতে হবে, তাহলে আমি এখানে 600 আর 200 কত হয়? 800। 8 আর সাথে 15 হয়, তাহলে 800 কত হবে? 815। 810 আর 5, তাহলে 815 হয়ে গেল উত্তর। বুঝতে পারছো? হ্যাঁ। বেশ, তাহলে এটা করো তো দেখি। এটা তোমরা করে নিও নিজে নিজে, হ্যাঁ, আমি এইগুলো করে দিই। ঠিক আছে। 134 থেকে 10 বেশি, তাহলে 134 আর 10 144। 10 বেশি মানে কি করব? দশকের ঘরটা 1 যোগ করে দেবো। 10 বেশি মানে কি করব? দশকের ঘরে 1 যোগ করব। এখানে 100, এখানে আমার 1 থাকলো, এই 3-এর জায়গায় 4 করে দিলাম, আর এটা 4 থাকলো, বুঝলে? হ্যাঁ। এখানে দেখো 228 থেকে 20 বেশি, 20 বেশি মানে এই দশকের ঘরে 2 যোগ করব, তাহলে 2 4 8 হয়ে গেল। 20 মানে 20 মানে 2 দশক, তাহলে দশকের ঘরে 2 বাড়াবো। 98 থেকে 10 কম মানে 1 দশক কমাবো, তাহলে 88 হবে। দশক থেকে 1 কমাতে বলেছে, 10 কম মানে 1 কম দশক থেকে। 210-এর চেয়ে বড় সংখ্যা 211। 215ও লিখতে পারো, 220ও লিখতে পারো, 210-এর চেয়ে যে কোনো বড় সংখ্যা। 333 থেকে 14 কম, তাহলে কি কমালে পাবো? কত? কি করব? এটা বিয়োগ করব, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। 333 থেকে 14 বিয়োগ করো, তাহলে 13 থেকে 9 আর 4 বাদ দিলে 9, এখানে হয়ে গেল 2, 3 থেকে 2 বাদ দিলে 1, আর এখানে হয়ে গেল 3, তাহলে হয়ে গেল 319। কমালে মানে কম করব, বিয়োগ করব, আর বাড়ালে মানে বেশি যোগ করব। হ্যাঁ, 13 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘর পর্যন্ত লাফালে ক ঘর লাফা হয়? 13 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘর পর্যন্ত, তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার লাফাতে হয়। কত লাফাতে হয়? 7 বার। তাহলে 13 থেকে যদি আমরা 6 বার দিই কত হবে? 7 হবে। 7। হবে না 7? হ্যাঁ। ব্যাঙের লাফান দেখো, ব্যাঙের লাফান। ব্যাঙ একবারে 4 ঘর লাফাচ্ছে, তাহলে 4 ঘর নামতা 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, তাই না? হ্যাঁ। মাকড়সার 6টা পা, 8টা পা। মাকড়সার কটা পা? 8টা। 8টি পা। তাহলে 3টি মাকড়সার কত? 8 8 8, 3 গুণিত 8, 24টি। এইখানে দেখো কটা করে টিপ আছে? 10টা 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 করে টিপ আছে, তাহলে একটি পাতায় আছে 30। 10টি, তাহলে 3 10-এ কত হয়? 30। 3 গুণিত 10, 3 বার 10 10 যোগ না করে আমরা 3 গুণিত 10 করতে পারি, তাহলে 30।
খরগোশের লাফানো, খরগোশ 2 ঘর লাফাতে পারে। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। তার মানে 2 এর ঘর নামতা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো ক্যাঙ্গারু 4 ঘর লাফাতে পারে, 4 এর ঘর নামতা। 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। এরকম 4 এর ঘর নামতাটা এখানে লিখতে হবে। এই দেখো, এবার সিঁড়ি ধরে নামা। 5 একে 5 5 9, 45 5 15, 75 5 14 70, 5 13 65, 5 12 60, 5 11 55। এদিকে 3 এর ঘর নামতা করতে করতে নামতে হবে। আমরা যখন স্কুলে উঠবো তখন 5 একে 5, 5 দুগুণে 10 করে নামতা করতে করতে উঠবো। আর যখন স্কুল থেকে বেরোবো নামবো তখন 3 এর ঘর। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, 3 12 36, 3 13 39, 3 14 42, 3 15 45, 3 15 45 45। জিরা চিতাবাঘ কিন্তু অনেক লাফায়, একবারে 10 ফুট লাফায়। 10 একে 10, 10 দুয়ে 20, 10 তিনে 30, 10 চারে 40। 10 এর ঘর নামতা, তাই না? হ্যাঁ। রঙিন কার্ড নিয়ে খেলা। ঠিক আছে, পরের দিন আমরা রঙিন কার্ড নিয়ে খেলবো। বেশ, হুম। যে অঙ্কগুলো ঠিক করছি না ভুল করছি ওটা চেক করবো। ধরো আমি 325কে 8 দিয়ে গুণ করেছি, গুণফল হয়েছে 5 8 40, 0 হাত থাকে 4, 8 দুগুণে 16, 4 20, 0 হাত থাকে 2, 3 8 24 আর 2 2600। তাহলে এবার ঠিক হলো না ভুল হলো কি করে জানবো? যোগ করে। এই কি অমন করে যোগ করব? এত বড় যোগ করা যায়? 8 দিয়ে আমরা গুণ করেছি, তাহলে যেটা রেজাল্ট হয়েছে গুণফল যেটা হয়েছে গুণফলকে আমরা 8 দিয়ে ভাগ করব। গুণফলকে কি করব? 2600 কে 8 দিয়ে ভাগ করব। করো। 3 8 24, 2 0, 8 দুগুণে 16, 4 0, 5 8 40। তাহলে আমার 325, আর এখানে আমি গুণ করেছিলাম 325, তাহলে আমার হয়ে গেছে। ইয়া, তাহলে আমরা মজা পাবো যখন এরকমভাবে চেক করে করে আমরা অঙ্ক করে আসবো, তখন আমরা বাড়িতে এসে বলবোই আমি 100তে 100 পাবই চেক করে যদি আসো, তাই না বলো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে গুড নাইট। গুড নাইট। ওকে। হ্যাঁ দীপ, শুনতে পাচ্ছ কথা? দীপ, দীপ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। 9 এর ঘরের নামটা বলো। 9 একে 9, 9 দুগুণে 18, 9 তিনে 27, 9 চারে 36, 9 পাঁচে 45, 9 ছয় 54, 9 সাতে 63, 9 আষ্টে 72, 9 9 81, 9 10 90। বাহ, গুড বয়। আচ্ছা, এইটা বিয়োগটা করো তো। 275 থেকে 171 বিয়োগ। 275 থেকে 171 বিয়োগ। 5 থেকে 104 হবে। 104। এবার বিয়োগটা ঠিক হলো না ভুল হলো কি করে বুঝবো? 171 কে 104 দিয়ে যোগ করব। বাহ, এই তো শিখে গেছে। 5 7 1, গুড। তাহলে আমার এখানে 275 ছিল, এখানেও 275 এসছে, তার মানে ঠিক হয়েছে। তাহলে বুঝতে পারছো তো, পরীক্ষায় আমরা যেগুলো করে আসি সেগুলো চেক করেও দেখা যায়। আমরা নিজেরাই শেয়ার হয়ে গিয়ে চেক করে নেব। পাশে রাফে, পাশে একটা ছোট্ট জায়গায় আমরা লিখে নিয়ে রাফ লিখে দেবো, ওইখানে আমরা চেক করে দেখবো যে অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, তাই না? পরের দিন আমরা রঙিন কার্ড নিয়ে খেলবো।